আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে তোমাদের সাথে এক্সপ্লোর করব। আমরা যে জায়গাটা আগে জিম করতাম সেটা একদম পানির নিচে তলিয়ে গেছে। এখন আমরা যে জায়গাটাই তোমাদের সাথে এক্সপ্লোর করব, দেখব যে আসলে সেটা কি আদৌ পানির নিচে গেছে না ওখানে গিয়ে আমরা জিম করতে পারবো। সো আজকের এই জার্নিটা তোমাদের সাথে আমরা নৌকায় শেয়ার করব, কেননা সেখানে তলিয়ে গেছে পানির নিচে। অবশ্যই সেখানে যেতে হলে হেঁটে যাওয়া সম্ভব না, সেখানে যেতে হলে আমাদের প্রয়োজন একটা নৌকা, এটা বানানোর জন্য লাগবে একটা সোর্স। তো আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। তো এই মুহূর্তে আমাকে সাহায্য করার জন্য রয়েছে একটি পূর্ণাঙ্গ টিম। এটি তৈরি করতে আমাকে অনেকটা হিমশিম খেতে হয়েছে। আপনি কখনো এদের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারেন না, কারণ মাঝপথে নৌকা ডুবিতে না হলে আপনার প্রাণ যেতে পারে, না হলে এদের। নৌকা চালাতে প্রথম দিকে কেউ রাজি হচ্ছিল না, অবশেষে একজনকে রাজি করানো গেলেও সে ভালো নৌকা চালাতে জানে না। আর এটা একটা অ্যাডভেঞ্চারের জন্য কতটা বিপজ্জনক সেটা আপনারা ভালো করেই জানেন। আমরা দেখতে দেখতে প্রায় মাঝ নদীতে এসে পৌঁছে গেছি। আর মাত্র কয়েকটা ঘন্টার জার্নি করলে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাব। ইউটিউবে আমাকে অনেকজন অনেক ধরনের কোশ্চেন করে, আজকে তাদের এই কোশ্চেনের মধ্য থেকে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমে তো অনেকেই বলে, ভাইয়া আপনি কয়টা থেকে কয়টার মধ্যে ঘুমিয়ে পড়েন? আমি হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। ভাইয়া আপনার হাইট এবং ওয়েট কত? আমার হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি এবং ওয়েট হচ্ছে 65 কেজি। ভাইয়া আপনার ডায়েট প্ল্যান কি? আপনি কি সাপ্লিমেন্ট ও প্রোটিন ব্যবহার করেন? আমি আপাতত আমার বাড়িতে যে খাবারটা রান্না হয় ওটাই কনজিউম করি, আর সাপ্লিমেন্ট আর প্রোটিন আমি কোনোটাই ব্যবহার করি না আপাতত। তবে আপনাদের সাপোর্ট পেলে এবং ভালোবাসা পেলে আমার ইউটিউবে যদি একটা ভালো কমিউনিটি ক্রিয়েট হয়, আমার চ্যানেলে একটা আর্নিং বেস তৈরি হবে, তখন আমি প্রোটিন এবং সাপ্লিমেন্ট দুটোটাই কিন্তু কনজিউম করার সামর্থ্য পেয়ে যাব। তো আপনারা যত দ্রুত সম্ভব আমাকে সাপোর্ট করুন এবং আমাকে একটা ভালো কমিউনিটি বেজে পরিণত করে দিন। আমি ইনশাআল্লাহ একটা ভালো বডি আপনাদের সাথে উপস্থাপন করব। সত্যি আমি এদেরকে খুবই ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম এরা কোনো কাজের নয়, কিন্তু শেষমেশ দেখলাম এরা উভয়ই আমাকে নৌকা চালিয়ে সাহায্য করছে। একজনের প্রচন্ড কষ্ট হয়, আরেকজন ওকে সাহায্য করছে। এরা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। এরা কিন্তু আমার জার্নিটাকে অনেক সহজ করে দিয়েছে। এই বিলে অনেক শাপলা হয়, এখন 10:30, তাই শাপলাগুলো এখন বুঝে গেছে। সকালে এই শাপলাগুলো খুব যত্ন সহকারে ফোটে, তাই এগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনি যদি এখানে আসেন প্রকৃতির মায় হারিয়ে যাবেন। আপনি কখনোই এই বিল থেকে বেরিয়ে আসতে পারবেন না, তাই আপনি ভুলেও এই বিলে কখনোই আসবেন না, না হলে কিন্তু আপনি প্রকৃতির মায় জড়িয়ে যাবেন। ওহ, বাচ্চারা আসলে নৌকা বাইতে পারছে না, এর জন্য একটু হেল্প করছি। বাচ্চারা বেশিক্ষণের জন্য তাদের এই প্রশংসাটা ধরে রাখতে পারলো না, অবশেষে নৌকাটি আমাকে বাড়াতে হচ্ছে, কেননা যে কোনো মুহূর্তে ঝড় হতে পারে এবং এই ঝড়ে আমাদের নৌকা ডুবি হতে পারে। তাই যত দ্রুত সম্ভব আমাদের কিনারায় পৌঁছাতে হবে। তো গাইস দেখো, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের সেই গন্তব্য স্থানে। আর বেশিক্ষণ নাই, প্রায় 5 থেকে 7 মিনিট চালালে আমরা সেই জায়গাতে পৌঁছে যাব। দেখতে দেখতে আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন হয়ে আসছে, তাই আমাদের খুবই তাড়াতাড়ি কুলে যাওয়া উচিত, কেননা বৃষ্টিতে আমরা সকলে মিলে বিপদে পড়ে যেতে পারি। এই পাশে যে রেডি গাছটি দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের ওয়ার্কআউটের সেকেন্ড ভেন্যু। এখানেও আমরা মাঝে মধ্যে ওয়ার্কআউট করেছি, তবে দুর্ভাগ্যবশত সেটি এখন আর জেগে নেই, একদম পানির নিচে তলিয়ে গেছে। তবে আমাদের মেন উদ্দেশ্য এটি নয়, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড আইল্যান্ড, আর আমরা সেটির উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি, তবে আমাদের সেই নির্দিষ্ট স্থানটি এখান থেকে কিছুটা সামনে। সেখানে যেতে হলে অবশ্যই আমাদের কাদা ও পানি পারাতে হবে, তাই আমরা আমাদের জুতা জোড়া নির্দিষ্ট স্থানে রেখে যাব। এখানে সামনে বেশ কিছুটা জায়গায় পানি জমেছে, এখান দিয়ে হাঁটতে গিয়ে আমার পা বারবার স্লিপ করছিল, তবু আমি কোনো মতে এই জায়গাটা পার করেছি। আপনাকে এখানে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা ডাঙ্গায় থাকা বিষধর সাপগুলো সম্পূর্ণ এই পানিতে চলে আসে। আপনার একটু অসতর্কতা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তাই আপনাকে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এদিকে আসুন, এদিকে দেখুন একটা গর্ত, এটা একটা সাপের গর্ত। না, সাপে কখনো গর্ত তৈরি করতে পারে না, এটা একটা ইঁদুরের গর্ত। এখানে দেখুন, ইঁদুরের ছোট ছোট শামুক এনে খেয়েছে। গর্তের মুখে সাপ আহারের অপেক্ষায় বসে থাকতে পারে, তাই আপনি কখনো আঙ্গুল দিয়ে সেটা পরীক্ষা করতে যাবেন না, কারণ সাপ আহার ভেবে আপনার আঙ্গুলটাকে কেটে দিতে পারে। তাই আপনি যতটা সম্ভব সেখান থেকে সরে দাঁড়ান। এন্ড ফাইনালি আমরা সেই গাছটার কাছে পৌঁছে গেছি, কিন্তু একই অবস্থা, গাছের নিচে একদম পানি জমে গেছে। এখানে আমরা আগে ওয়ার্কআউট করতাম প্রতিনিয়ত, গত 3 মাস আমি এখানে ওয়ার্কআউট করেছি, কিন্তু এই বর্ষার কারণে আমি সেখানে আসতে পারি না, ওয়ার্কআউট করতে পারি না। তবে এই জায়গাটাকে আমি অনেক মিস করেছি, এখান থেকে যেতে গিয়ে আমাকে পানি পারাতে হচ্ছে, তবু আমি সেই গাছটার কাছে যেতে চাই, কারণ এই গাছটির সাথে আমার গত 3 মাসের পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আর এদিকে ওই যে আরেকটা দেখতে পাচ্ছ রেন্টি গাছ, এই প্রান্ত থেকে আমরা ওই প্রান্ত ঠিক দৌড়াইতাম প্রতিদিন।
কিন্তু সেই জায়গাটি আজকে তলিয়ে গেছে। আমরা কিছু ক্ষণের মাধ্যমে গাছের প্রান্তে চলে এসেছি, কিন্তু গাছটা অনেকটা পিচ্ছিল। গাছটি পিচ্ছিল হওয়ার কারণে আমাদের গাছটিতে উঠতে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে, তবু আমরা ফাইনালি গাছটিতে উঠতে সক্ষম হয়েছি। সত্যি এই জায়গাটা আমার জন্য স্বপ্নের মতো, কারণ জায়গাটা এরকম ছিল না, এরকম হয়ে গেছে। খুব জায়গাটাকে খুব মিস করছি ভাই। তুমি অনেক একলা হয়ে গেছো, কিন্তু তুমি তো আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছো। সেই ইতিহাসটাকে আবার একটু জাগ্রত করার চেষ্টা করি। আমরা ঠিক এভাবে পা বাঁধিয়ে 1 2 3 4 গাইস, এই জায়গাতে আমরা ঝুলে ঝুলে অনেক ওয়ার্কআউট করেছি। সেই দিনগুলো খুবই মিস করছি। আসলে স্মৃতির পাতায় যে জিনিসটা একবার থেকে যায় না, সেই জিনিসটা আপনি যদি বারবার সেটাকে না পান, সেটাকে আপনি মিস করতে থাকবেন। আর যেটা আমার সাথে হয়েছে। তবে আজকে আমি খুবই খুশি। আজ থেকে প্রায় 6 মাস আগে আমার ইউটিউবের জার্নিটা শুরু হয়েছিল এখান থেকে। তখনকার সময়টা ছিল আমার জন্য স্বর্ণযুগ। বর্তমানে প্রায় একই লোকেশনে ওয়ার্কআউট করতে করতে আমি প্রায় ক্লান্ত, কিন্তু একটা বডিকে মেনটেন করতে হলে সেটি আমাকে করতে হবে। এটি ছাড়া আর কিছু করার নেই। তবে আপনাদের নিরাশ করব না। এই জায়গাটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এখানে আবার ওয়ার্কআউট করব। তো আমরা গাইস এইখান থেকে কিন্তু দৌড়াইতাম, এখানে অনেক ওয়ার্কআউট করতাম নিচে। আপনারা হয়তো ওইসব ভিডিওতে দেখে থাকবেন, কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এটা তো শুধুমাত্র একটা পাড়ি, কিন্তু এই সাইডে একটা নিচু ভূমি ছিল বা ফসলি জমি ছিল, যেখানে আমরা ওয়ার্কআউট করতাম। গাছ থেকে যত দূর পর্যন্ত দেখানো যায় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাটা আগে আমার কারণে মুখরিত ছিল। প্রায় সময় আমি বিজি থাকতাম এই জায়গাটা নিয়ে, কিন্তু বর্তমানে এখানে জনমানবহীন একটা নিস্তব্ধ পরিবেশ। ইতিমধ্যে আকাশের রূপ আরো অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাই এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই আমরা বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা হই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভবিষ্যতে বেঁচে থাকি তাহলে এই আইল্যান্ডে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে বাই।